তামিম ইকবালের ব্যাটিং ঝড়ে উড়ে গেল দুরন্ত ঢাকা। এদিন তামিম ইকবাল নিজের জাত চিনিয়েছেন। রাউন্ডে উইকেটে এসে কীভাবে ছক্কা হাঁকাতে হয় এবং কীভাবে চার মারতে হয় সেটি তিনি দেখিয়ে দিয়েছেন। নির্বাচকদের কানে পানি ঢুকেছে এবার। নির্বাচকরা এবার বুঝেছে যে তামিম ইকবাল কতটা শক্তিশালী টি-টোয়েন্টিতে তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার কেরিয়ারটা এখনও জ্বলজ্বল করছে উজ্জ্বল নক্ষত্রের মতো। আজ দিনের প্রথম ম্যাচটি হয় ফরচুন বরিশাল বনাম দুরন্ত ঢাকার মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই। সবারই বাঁচা মরার ম্যাচ ছিল এটি। আর এই ম্যাচে তামিম ইকবাল এক দুর্দান্ত 50 করেন এবং 71 রান সংগ্রহ করেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হন তামিম ইকবাল। তার 50টি ছিল দৃষ্টিনন্দন, সবগুলো শটই ছিল ডান দ্য উইকেটে এসে। আর একের পর এক চার ছক্কা হাঁকিয়ে প্যাভিলিয়নের উপর দিয়ে সবগুলো ছক্কা তিনি হাঁকান। আম্পায়ার হাত তুলতে তুলতে দিশেহারা হয়ে যায়। আর এদিন 27 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে তামিম ইকবাল। 33 রানে 50 ছুঁয়ে ফেলে, যে 50টা এবারের আসরেও দ্বিতীয়তম 50। এবং তামিম ইকবাল আজকের ম্যাচে মোট 71টি রান সংগ্রহ করে। যেই 71টি রান তিনি বল খরচ করে 45টি, যেখানে সবগুলো শটই ছিল খুব ভালো এবং ফিল্ডাররা দিশেহারা হয়ে যায় তার চার ছক্কা ঠেকাতে। শেষমেশ 71 রান করে 45 বলে তিনি সাজঘরের পথ ধরেন। তামিম ইকবাল সহ মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাইফুদ্দিনরা এখনও টি-টোয়েন্টিতে কতটা শক্তিশালী সেটি প্রমাণ করছে ফরচুন বরিশাল। এবং যেখানে পারফর্ম করা নূতনদের, সেখানে পুরাতনরাই পারফর্ম করে দেখিয়ে দিচ্ছেন যে তারা ফুরিয়ে যায়নি। এক হিসেবে এই তামিম ইকবালকে ইচ্ছে করেই বাদ দেওয়া হয়েছে টি-টোয়েন্টি কেরিয়ার থেকে এবং টি-টোয়েন্টি দল থেকে। তামিম ইকবাল এখনও সেই যুবকদের মতোই তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন, সেটি তিনি কিন্তু প্রমাণ করেছেন। যত সব ইনজুরি, এসব ভাওতাবাজি আর এসব থেকে দূরে রাখা হয়েছে তামিম ইকবালকে। তামিম ইকবাল তো এই জন্যই বলেছিলে যে সুষ্ঠু পরিবেশ হলে আমি আবারও ক্রিকেটে ফিরে আসব। আসলে প্রিয় দর্শক, আমাদের ক্রিকেটের সুষ্ঠু পরিবেশ কবে ফিরে আসবে এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং তামিম ইকবাল কি এখনও টি-টোয়েন্টি খেলার মতো যোগ্যতা রাখে নাকি রাখে না এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং আজকের ম্যাচটি ফরচুন বরিশাল জয়লাভ করেছে 27 রানে এবং যেখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তামিম ইকবাল খান। এবং এবারের বিপিএলে আপনার ফেভারিট দল কোনটি এবং তামিম ইকবালের ফরচুন বরিশালকে এবারের বিপিএলের আসলে শিরোপার দাবিদার এবং শিরোপা জয়লাভ করতে পারবে এ বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।